আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ধর্মের নামে একটি দল নির্বাচন নিয়ে বৈতরণী পার করতে চায় মন্তব্য সালাউদ্দিনের, বলেন স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায়, অভিযোগ ডাক্তার তাহেরের। একই দিন নির্বাচন ও গণভোট, ভোটে অনিয়ম বন্ধে কমিশনের নতুন কৌশল, জেলা প্রশাসক পদে নিয়োগ রদবদল, এতে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে বলছেন। মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া, তুরাগে ডুবে যুবকের মৃত্যু, মানিকগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের গাড়িতে আগুন, চালক দগ্ধ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার করতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে এই কথা বলেন তিনি। জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালন প্রস্তুত। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের। আয়োজনে বক্তারা বলেন, নারীকে হেনস্থা করে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়। সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা। ক্রমবর্ধমান যে নারী হয়রানি হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে। অভিযোগ, জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্দরমহলে বন্দী রাখতে চায় তারা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সালাউদ্দিন জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত। স্বাক্ষরিত সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছুই জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান তিনি। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয়, সেটা জনগণ বিবেচনা করবে। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে 5 দফা দাবিতে আন্দোলনরত জামাতের নেতৃত্বাধীন 8 দল। শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা। ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে কাজ করছে সরকার। গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই
অনেক পরিবর্তনেরই তার ভাষণ দিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝাই যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। ডাক্তার তাহের বলেন, কোন দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয়। আগেই গণভোট সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত নেতা। যারা এই সমস্ত ষড়যন্ত্রের শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর বিজয়নগরে ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। নূর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণ অধিকার পরিষদ। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অনেক ভিন্ন মত ছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সব সংশয় কেটে গেছে বলেও জানান তিনি। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা। নুরুল হক নূর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশ জুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকে সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরো পরিষ্কার করেছে। কাজে এই ক্ষেত্রে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নাই। কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে, এই নির্বাচন ভণ্ডুল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে। ভোটে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন। বিগত 3টি নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার দায়িত্ব পাবেন না। বড় পরিবর্তন আসছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কমিশনের এমন সিদ্ধান্তে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে। বিগত 3টি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির। এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় 13 লাখ কর্মকর্তার। এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার। কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে 29 জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের